হবে বের হবে কি করতে হবে মায়ের খিদমত করতে হবে মা হযরতে দাহিয়া কালবির ঘটনা সংক্ষিপ্ত করে বলি হযরতে দাহিয়া কালবি এত সুন্দর ছিলেন মহিলারা দরজার আড়াল থেকে তাকায়া দেখত এত সুন্দর ছিলেন একবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর হযরতে দাহিয়া কালবির উপরে পড়ল এত সুন্দর চেহারা মনে মনে ভাবলো এত সুন্দর চেহারার অধিকারী এত সুন্দর চেহারার অধিকারী জাহান্নামে যাবে কি করে হয় একথা মনে মনে ভেবে যখন নিজের হুজরাতে চলে গেলেন মসজিদে নববীতে চলে গেলেন বন্ধু আমার বাবারা রাত্রি গেল সকাল বেলা হযরতে দাহিয়া কালবি দয়ার নবীর দরবারে গিয়ে হাজির চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম গ্রহণ করতে চাই তবে একটা মনে সংকোচ ওগো রাসূল আমি এমন একটা গুনাহের কাজে লিপ্ত হয়েছি এমন একটি গুনাহের কাজ করে ফেলেছি আমার মনে হয় আমার আল্লাহ সেগুলোকে ক্ষমা করবে না হযরতে দাহিয়া কালবি বলেন ওগো রাসূল আমি আমার গোত্রের মধ্যে 70টি ফ্যামিলির মাথা ছিলাম নেতা ছিলাম সেই 70টি পরিবারের কন্যা সন্তানকে আমি নিজ হাতে কবরস্থ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কালকে রাতে বড় কেঁদেছি বারবার কেন যেন ওই 70টি পরিবারের ছোট্ট ছোট্ট নিষ্পাপ সন্তানদের নিষ্পাপ কন্যা সন্তানের কথা আমার মনে পড়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ডিসাইড করেছি আমি ডিসিশন নিয়েছি আমি চিন্তা করেছি আমি কালেমায়ে তাইয়্যিবা পড়ে মুসলমান হয়ে যাব তবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার এই গুনাহকে ক্ষমা করে দেবে হযরতে জিবরিল আমিন আসেন রাসূল আকরামকে বলছেন ওগো রাসূল আল্লাহ পাক দাহিয়া কালবির সমস্ত গুনাহকে maaf করে দিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলার নির্দেশ হযরতে রাসূল করিম দাহিয়া কালবিকে বললেন দাহিয়া তুমি যদি কলমা পড়ে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসো আমার আল্লাহ তোমার ওই 70টি পরিবারের কন্যা সন্তান দফনের গুনাহগুলিকে maaf করে দেবে হযরতে দাহিয়া কালবি চক্ষু থেকে ঝড় ঝড় করে পানি পড়ে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আবার এক গুনাহ করেছি এই গুনাহটা আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না ইয়া রাসূলুল্লাহ এই গুনাহটা হয়তো আল্লাহ ক্ষমা করবেনই না নবী আমার বলেন বলো দেখি দাহিয়া তুমি কি গুনাহ করেছো হযরতে দাহিয়া কালবি চোখের পানি ছেড়ে দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্ত্রী গর্ভবতী ছিল আমি ব্যবসার কারণে বাইরে যাওয়ার সময় আমার স্ত্রীকে বলে গেছিলাম ও আমার স্ত্রী ও আমার অর্ধাঙ্গিনী শোনো 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 তোমার গর্ভে যেই সন্তান সেটি যদি ছেলে হয় বড় আদর সম্মানের সাথে যত্নের সাথে লালন পালন করো কিন্তু কন্যা সন্তান যদি হয় ও আমার অর্ধাঙ্গিনী তাকে কবরস্থ করে দিও ইয়া রাসূলুল্লাহ এ কথা বলে যখন আমি বিদেশে চলে গেলাম কয়েক বছর পর যখন বাড়িতে ফেরত আসি দরজায় ঠোকা মারি দরজায় আওয়াজ দেই দরজা খুলে যায় ভিতর থেকে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান আমি জিজ্ঞাসা করলাম তুমি কে বাচ্চাটি বলল আমি এই বাড়ির মালিকের মেয়ে আপনি কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলেছিলাম তুমি যদি এই বাড়ির মালিকের মেয়ে হয়ে থাকো আমি এই বাড়ির মালিক ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ওই কন্যা সন্তানটি আমাকে জড়িয়ে ধরে বলেছিল আব্বা গো এতদিন যাবত আম্মাকে বারবার জিজ্ঞেস করি আম্মা আম্মা আমার আব্বা কোথায় আমার আব্বা কোথায় আব্বা গো আপনাকে দেখার আশায় দিনরাত্রি কান্না করে যাই আব্বা ওয়াদা করেন আমাকে ছেড়ে আপনি কোথাও যাবেন না আব্বা গো যেখানে যাবেন আমাকে নিয়ে যাবেন আব্বা গো আমাকে ছেড়ে বহুদূর পাড়ি দেবেন না ইয়া রাসূল
রাসূলুল্লাহ আমার পাষাণ হৃদয়টা পাথর হয়ে গেছিল। আমি বাচ্চাটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে আমার স্ত্রীকে ডাক দিয়ে বলেছিলাম, ও আমার স্ত্রী, তোমাকে তো বলেছিলাম তোমার গর্ভে যদি কন্যা সন্তান হয় তাকে তুমি কবরস্থ করে দিও, কিন্তু তুমি আমার কথার খেলাফ কেন গেলে? আমার অর্ধাঙ্গিনী আমার পা দুখানি ধরে বলেছিল, গো স্বামী, যখন আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এত সুন্দর চেহারার অধিকারী কন্যা, আমি তাকে ফেলে দেওয়ার, আমি তাকে কবরস্থ করার সিদ্ধান্ত নিতে পারি নাই। ওগো স্বামী, দেখুন না কত সুন্দর চেহারার অধিকারী আপনার কন্যা, দয়া করে তার মায়াবী চেহারার দিকে একবার তাকায়া দেখেন। দয়ার নবী মুস্তাফার কাছে দাহিয়া কলবি চোখ দুটোর পানি ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার অর্ধাঙ্গিনীকে বলেছিলাম না, তুমি এটা ঠিক করো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কয়েকদিন যাবার পরে আমি আমার কন্যা সন্তানকে সাজায়া গোছায়াম, সে তাকে নিয়ে বহু দূরে যাওয়ার জন্য সিদ্ধান্ত করলাম, কবরস্থ করব মনে মনে ভাবলাম। যখন হাঁটতে শুরু করলাম, সৌদি আরবের মাটি, মরুভূমির রাস্তায় চলতে 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 বহুদূর যখন যাই, আমার ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান প্রচুর রোদের কারণে ঘাম পড়ছে, তার ছোট্ট আঁচল দিয়ে আমার মাথার ঘাম মুছে দিয়ে বলে, বাবা, আমাকে কি তুমি নানুর বাড়ি নিয়ে যাও নাকি? আমাকে কোনো বাজারে, মেলা বাজারে নিয়ে যাও নাকি? আব্বা, যাওয়ার দরকার নাই, এত কষ্ট করে আপনার কষ্ট আমার সহ্য হয় না। আব্বা, যেতে হবে না আব্বা, চলেন ফিরে যাই, কারণ এই যে আপনার মাথার ঘাম পড়ছে আমি সহ্য করতে পারি। আব্বা, আমি কিন্তু সহ্য করতে পারি না, আপনার মাথার ঘাম পড়ে যায়, আপনার মাথার ঘাম পড়ে যায়, আমি সহ্য করতে পারি না। আমি কিন্তু তার হাতটা ধরে, ইয়া রাসূলুল্লাহ, আবার হাঁটতে শুরু করলাম। বহুদূর যাবার পরে এক জায়গায় কন্যাকে বসিয়ে দিয়ে আমি যখন কবর খনন করা শুরু করেছি, প্রচুর রোদের কারণে ঘাম দিয়ে গোটা শরীর ভিজে গেছে। আমার কন্যা সন্তান দৌড় দিয়ে এসে বলে, আব্বা, আব্বা গো, এত পরিশ্রমের কি দরকার, এই গর্ত খননের কি দরকার, আসুন না আপনার মাথার ঘামটা মুছে দেই। আপনার ছোট্ট বাচ্চা, ছোট্ট কন্যা সন্তানের ছোট্ট আঁচল দিয়ে আমার মাথার ঘাম মুছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবুও কিন্তু আমার পাষাণ হৃদয় আর মম হলো না। আমি কিন্তু তাকে দূরে সরিয়ে দিয়ে আবার কবর খনন শুরু করলাম। যখন কবর খনন করা কমপ্লিট হয়ে গেল, কবর খনন করা শেষ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তানকে কাছে ডেকে যখন গর্তের মধ্যে ফেলে দিলাম, সে চিৎকার মেরে বলেছিল, আব্বা, আমি গর্তের মধ্যে পড়ে গেছি, আমাকে তুলে নেন। আব্বা গো, আমাকে কবর থেকে তুলে নেন, আমি কি এমন করলাম আমাকে আপনি গর্তের মধ্যে ফেলে দিলেন? আব্বা গো, দয়া করে আমাকে তুলে নেন। আব্বা, আপনার কাছে কোনো জিনিস খেলনা চাওয়ার বায়না করব না। আব্বা গো, আপনার সাথে নানুর বাড়ি যেতে চাইবো না। আব্বা, আপনার সাথে কোনো মেলা বাজারে যেতে চাইবো না। আব্বা, আপনার কাছে কোনো বায়না করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি ফেলতে শুরু করলাম। বাচ্চাটি, কন্যা সন্তানটি চিৎকার করে দিয়ে বলেছিল, আব্বা, আমাকে তুলে নেন, আমি বহুদূর চলে যাব, আপনার নাম ও নিশানা যেখানে নাই, আপনার পরিচয় যেখানে নাই, আপনার পরিচয় দেব না যে আমি দাহিয়ার মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, আব্বা, আমাকে তুলে নেন, আমি দেশ থেকে দেশান্তরে চলে যাব। আব্বা গো, আমাকে এই জায়গায় ফেলে রেখে যাবেন না। আব্বা, আমাকে তুলে নেন, তুলে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাষাণ হৃদয় মম হলো না, পাথর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর হয়ে গেলাম, আমি মাটি ফেলতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন গলা পর্যন্ত আপনার মাটি হয়ে গেল, বাচ্চাটি আমার দিকে যে আর চিৎকার করে না, আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ, ওগো পরওয়ারদিগারে আলম,
শেষ জামানায় তোমার একজন পয়গম্বর আসবে শুনেছি, যে নাকি নারী জাতির সম্মানকে বৃদ্ধি করবে, যে নাকি নারী জাতির সম্মানকে উঁচু করবে। ওগো আল্লাহ, সেই পয়গম্বর শেষ নবীকে তুমি প্রেরণ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে রাত্রি থেকে আমি এই ঘটনাটি বারবার মনে পড়ে, আমার চোখ দিয়ে জল পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সইতে পারি না। নবীজি আমার কান্নায় ভেঙে পড়েন, চোখ দিয়ে পানি গড়াই, মুয়ে মোবারক, দাড়ি মোবারক ভিজে যায়। বলে দাহিয়া আরেকবার ঘটনাখানা বলো। আবার দাহিয়া কালবি ঘটনা বলে দাহিয়া আরেকবার ঘটনা বলো। দাহিয়া কালবি আরেকবার বলে। সাহাবায়ে কেরাম দাহিয়ার কাছে আরজ করে, দাহিয়া আর না, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে গেছে, কামলি মোবারক ভিজে গেছে। দাহিয়া আর নবীকে কষ্ট দিও না। হযরত দাহিয়া কালবি ক্ষান্ত হয়ে গেলেন। জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন নবী মুস্তাফার দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়া কালবিকে বলে দিন, সে যদি পড়ে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলিকে maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। মা, আপনাদের মর্যাদাকে নবী মুস্তাফা বাড়িয়েছেন, এই মর্যাদাকে হরণ করতে দেবেন না। মা, আপনি পর্দা ছেড়ে দেবেন না, কারণ পর্দা ছাড়া কলা দেখেছেন, কলাটাকে ছিলে আপনি যদি বাজারে বিক্রি করতে যান, সেই কলা কেউ নেবে না। সেই কলার মতো আপনি মা, আপনি হীরার মতো দামি। আপনি যত পর্দার মধ্যে থাকবেন, আপনার মূল্য আল্লাহ পাক ততই বাড়িয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। বেপর্দা নারীকে মানুষ চোখের দ্বারা পছন্দ করতে পারে, কিন্তু বিবাহের জন্য, সম্পর্কের জন্য কখনো পছন্দ করে না। মা ও আমার বোন, আপনি পর্দা করুন, আপনি আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দিন। এটাই হলো সত্যবাদীদের সাথী হওয়া। বন্ধু আমার, সত্যবাদীদের সাথী হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এ ঈমান वालो, अल्लाह से डरो और सच्चों के साथ हो जाओ। नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम এর হাদিসে মুবারাকা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরে আনওয়ারের জিয়ারত করলো, যে আমার কবরের জিয়ারত করলো, আমি নবী মুস্তাফার প্রতি তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মদিনাটা বহুদূর, মদিনায় যাওয়ার সবার সামর্থ্য হয় না। কবি বলছেন, ইরাদে লাখ बनते हैं बिखर जाते हैं, वही मदीना जाते हैं जिन्हें सरकार बुलाते हैं। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছেন একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। তারি অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মদিনাটা বহুদূর। আশিক যখন নবী মুস্তাফার স্মরণ করে, নবী মুস্তাফার ইয়াদ করে, চোখ দুটোকে বন্ধ করে নবী মুস্তাফার কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, তবে আপনার উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অর্থ নেই, আমার সম্পদ নেই। ইয়া রাসূলুল্লাহ, বড় মনের মধ্যে আশা, যদি আপনার গুম্বাদে খাজরা দেখতে পেতাম,
আপনার সোনালী জালি দেখতে পেতাম। নবীজি আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করলো, আমি নবী মুস্তাফার প্রতি ওয়াজিব হয়ে গেল সেই উম্মতের জন্য শাফাআত করা। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আমার হুজরা থেকে মিম্বার পর্যন্ত এই জায়গাটা মিরিয়াজুল জান্নাহ, এই জায়গাটা হলো জান্নাতের অংশ বিশিষ্ট। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন একটি জান্নাত, যেই জান্নাতটি মদিনাতুল মুনাওয়ারাতে আছে। বন্ধু আমার, যেই মদিনাতুল মুনাওয়ারার মাটিকে নবী মুস্তাফা খাকে শিফা বলে সম্বোধন করেছেন, যেই মদিনাতুল মুনাওয়ারাতে সকাল সন্ধ্যায় ৭০,০০০ করে ফেরেশতা আসে নবী মুস্তাফার দরবার, যেই দরবারে আমি গুনাহগার বারবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বারবার নিয়ে গেছেন, আমি বারবার গেছি। এটা আপনাদের সকলের দোয়া। নবী মুস্তাফা বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ পাক সকলকে মদিনার মুসাফির বানায়া দেয়। বলুন আমিন। বন্ধু আমার, আমার নিজস্ব সরকারি লাইসেন্স করা কোম্পানি, আমাদের নিজস্ব ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস কর্পোরেশন। এই ট্রাভেলস এর মাধ্যমে আমরা নিজে থেকে ওখানে গাইড করি। এই ১ তারিখে আমার মেজো ভাই যাচ্ছেন গ্রুপ নিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল তো হতেই আছে, তার সাথে এটা আমাদের অপশনাল বিজনেস, কিন্তু এটা আমাদের পেটের জন্য নয়। কিসের জন্য এটা করছি? নবী মুস্তাফার ঘরের জন্য। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এর থেকে যা বেনিফিট বের হচ্ছে নবী মুস্তাফার ঘরের মধ্যে লাগছে। আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, নবী মুস্তাফার ঘরের মধ্যে, নবী মুস্তাফার রওজার যারা যাচ্ছে, নবী মুস্তাফার ঘরে হেল্প করি। তো আমি আপনাদের কাছে আবেদন করব, আপনাদের এলাকা থেকে, আপনাদের এই দিক থেকে কেউ উমরাহতে হজে যেতে চাইলে এই রাজু ভাইয়ের কাছে আমার নাম্বার আছে, এনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমি নিজে থেকে আপনাদের খিদমত করব ইনশাআল্লাহ। কারণ একজন হাজির খিদমত করা মানে আমার পিতার খিদমত করা, এই মনে করে আমি খিদমত করি। আমি নয়, আমাদের একটা গ্রুপ আছে ওলামাদের, আমরা খিদমত করি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আপনাদের খিদমত করার তৌফিক যদি আল্লাহ পাক দেয়, খিদমত করব। আর আরেকটি